বছরের সবথেকে সুন্দর সময়টা চলে এসেছে, যেটা হচ্ছে দুর্গাপুজোর সময়। আমাদের বাঙালিদের কাছে হয়তো আর অন্য কোনো সময় এতটা সুন্দর হয়। এইবারে ভিডিওটা আমি ঠিক করলাম যে ভয়েস ওভার দিয়েই করি। তো প্রত্যেককে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। একদম প্রথমেই ইউজ করে নিয়েছি একটা টোনার, তারপরে আমার স্কিনটা যেহেতু হাইড্রেট হচ্ছিল না তার জন্য আমি ইউজ করলাম আরও একটা টোনার। তবে হ্যাঁ, প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং ওখান থেকে চেক করে নিও। আর প্রোডাক্টগুলো তোমরা কোথা থেকে কিনতে পারবে সেটাও আমি কিন্তু এই ভিডিওতে বলে দেবো, তাই পুরোটা দেখো। এমন একটা মেকআপ করে দেখাবো যেটাতে তোমাদের অন্ততপক্ষে গরমে কোনো রকমের অসুবিধা হবে না। তবে হ্যাঁ, মেকআপের একটাই নিয়ম, প্রত্যেকের স্কিন অনুযায়ী মেকআপ করতে হয়। আমি এখানে এসি ঘরের মধ্যে মেকআপ করছিলাম, তাই আমি ভিটামিন সি এর একটা ববি ব্রাউনের আমি ময়শ্চারাইজার ইউজ করেছি। এরপরে আমি ওয়ান সাইজের এই প্রাইমারটা ইউজ করছি। প্রাইমারটায় কী লেখা ছিল দেখেছো? স্ক্রিউ দ্য সোয়েট, মানে একদম যতই ঘেমে যাও না কেন এটাতে কিন্তু কোনো রকমের প্রবলেম করবে না, এতটাই ভালো এটা। যেহেতু আমার মুখে প্রচুর দাগ রয়েছে সেই জন্য আমাকে কালার কারেক্ট করতেই হয়। এই কথাটা বলে বলে আমি মুখ ব্যথা করে ফেলেছি। তবে হ্যাঁ, আমি বলবো যারা পুজোতে বেরোচ্ছ মুখে হালকা বিস্তর দাগ আছে প্লিজ করো না, কারণ যত স্টেপ তোমরা বাড়াবে ততটাই বেশি কিন্তু তোমাদের ফেসের উপরে লোড পড়বে। তবে আমাকে ভিডিওতে একটা প্রেজেন্টেশন দিতে হয়, আশা করছি তোমরা বুঝতে পারবে, সেই জন্য কিন্তু আমি ফার্দার কিছু স্টেপ এগিয়ে করেছি। তো যাই হোক, আমি আমার দাগগুলোকে ঢাকা দিয়ে নিচ্ছি, ততক্ষণে তোমরাও অ্যাড টু কাট করে ফেলো যে আমার কাছ থেকে এখানে দেখে কী প্রোডাক্ট কিনবে। কারণ দেখো, আমরা সারা বছর কিন্তু ভালো জিনিসটা রেখেই দিই, কারণ পুজোর সময় কিনবো এটা ভেবে। তাই তোমাদেরকে কিন্তু আমি একটা এত ভালো ওয়েবসাইট বা স্টোরের কথা আজকে জানিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকো, যেখান থেকে তোমরা ইন্টারন্যাশনাল সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে, তা আবার ঠিকঠাক দামে। তাও এখানে কিন্তু ভয় পেয়ে যেও না, যে কোনো জিনিসকে ব্লেন্ড করতে হয়, নইলে দেখতে এরকম কিন্তু ফ্যাটে সাদাই লাগে। তো আমি ভালো করে আমার ফাউন্ডেশন ব্লেন্ড করছি। আমি এখানে ইউজ করেছি শার্লেটের ফাউন্ডেশন এবং এটা খুব ভালো যায় আমার উপরে, তার কারণ হচ্ছে এটা একটা ম্যাট ফিনিশ ফাউন্ডেশন। এই জিনিসটাকে তো আমি সকাল সন্ধে রাতের বেলা 3 টাইমই ভাতে মেখে খাওয়ার মতো করে খাচ্ছি। আমার এত ফেভারিট হয়েছে রেয়ার বিউটির এই ব্লাশটা, শেডটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, পুজো হপিং করে, সারা রাত প্যান্ডেল হপিং করে তোমরাও গলে যাবে, তবু তোমাদের এই ব্লাশ গলবে না, এতটা ভালো এই জিনিসটা। তারপরে আমি ইউজ করছি কনসিলার, আর আমি ভিডিওতেও বলে দিচ্ছি প্লাস মুখেও বলে দিচ্ছি যে ভীষণ অল্প পরিমাণে ইউজ করবে। আমি বলছি শোনো, তোমরা এটা স্কিপ করতে পারো, তাহলে কিন্তু বেটার হয়। ওই যে বললাম, লেয়ারিং যত কম করবে তত কিন্তু ঘাম হলেও মেকআপ টেকসই হবে, আর যত বেশি লেয়ারিং করবে ঘামের সাথে সাথে কিন্তু মেকআপ ধুয়ে যাবে। তাই অবশ্যই কিছু কিছু জিনিস নিজের মতো করে মডিফাই করবে। তবে হ্যাঁ, যাদের বনেদি বাড়িতে ঠাকুর আসে, সারাদিন বাড়িতেই বসে থাকা, মোটামুটি দালানের মধ্যে অতটা ঘামের ব্যাপার নেই, তারা কিন্তু এরকম করে একটু সাজতেই পারো। তারপরে এটা হচ্ছে সবথেকে মেন স্টেপ, যার কাছে যেরকম ট্রান্সলুসেন্ট পাউডার আছে সে সেটাকেই ব্যবহার করো। আমি এখানে হুডা বিউটির করছি। আর হ্যাঁ, এই পাউডারটা নিয়ে যদি কেউ জানতে চাও, আমি একটা কথাই বলবো যে এত ভালো পাউডার আর হতে পারে না। এতটা সুন্দরভাবে মেকআপকে টেকসই করে রাখে স্কিনের সাথে, একেবারে নষ্ট হতে দেয় না। দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যে মেকআপটাকে এইভাবে সেট করতে হবে পুরো ম্যাট করে। তো তারপরে আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। প্রত্যেকবারই আমি আমার ভিডিওর মধ্যে একটাই চেষ্টা রাখি যে যেরকমভাবে আমি যেন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে সব কিছু দেখাতেও পারি, প্লাস বলতেও পারি। তাই এবারের এই ভিডিওটা আমার অষ্টমী সিরিজের রাতের বেলা সাজের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থেকো। আর হ্যাঁ, অনেকেই আমাকে বলেছিলে যে আমার দিদির এঙ্গেজমেন্টে যে শাড়িটা পরেছিল সেটা পরে যেন ভিডিও বানাই, সেই জন্য আমি এই ভিডিওটায় ওরই শাড়িটা পরে ভিডিওটা বানিয়েছি। কেউ লিঙ্ক চেয়েও না, তার কারণ বেশিরভাগ জিনিস কিন্তু আমরা দোকান থেকে কিনি, শাড়ি টাড়ি এই সমস্ত জিনিসগুলো, তাই লিঙ্ক দেওয়াটা সম্ভব হয় না সত্যি একেবারে। তো যাই হোক, দুটো দিকের আইব্রো আমি করে নিলাম। তারপরে আমি ইউজ করলাম হচ্ছে একটা কনসিলার। আর এই যে দেখতে পাচ্ছ আজকের ধামাকা, কি বলবো, হুডা বিউটির এই প্যালেটটা যে মুহূর্তে আমি খুলেছি আমার জাস্ট হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড়, এতটা সুন্দর দেখতে। এবং ট্রাস্ট মি, এতে পার্টিকুলারলি যে শিমারগুলো রয়েছে সেগুলো লেভেলটাই আলাদা, এতটা বেশি সুন্দর। আমি এখনই তোমাদেরকে ইউজ করে দেখাবো। প্রথমে আমি যে শেডটা নিয়েছি সেটা হচ্ছে একটা খুব সফট ম্যাট শেড। আর হ্যাঁ, আমি এমন একটা আই মেকআপ করে দেখিয়েছি যেটা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিসের সাথে ক্যারি করতে পারবে। সে শাড়ি পরো বা সে চুড়িদার পরো বা কোনো ট্র্যাডিশনাল কুর্তি টাইপের কিছু পরো, প্রত্যেকটা জিনিসের সাথে ক্যারি করতে পারবে। তো এই হালকা শেডটাকে আমি আমার পুরো আইলিডে ইউজ করেছি, তার সাথে কলকাতা গানটা করছি, যেটা প্রাক্তনের গান। আর নিচের দিকেও আমি কিন্তু সেম কালার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমি একটুখানি বেশি এরিয়াতেই চারিয়ে ব্লেন্ড করছি ভালোভাবে।
তারপরে এই শিমারটাকে নিয়ে আমি আমার পুরো আইলিডে খুব অল্পভাবে ইউজ করেছি, তবে শিমারটা আমি কিন্তু ওই দিকের আইতেও ইউজ করেছিলাম, আর এই দিকেরটা যেটা এক্সট্রা একটুখানি বেঁচেছিল সেটা ইউজ করছি। মানে বুঝতে পারছো এটা কতটা বেশি পিগমেন্টেড, আমি কিন্তু এক্সট্রা করে আর নিইনি। এরপরে আমি ইউজ করছি একটা লিকুইড আইলাইনার, আর আইলাইনারটাকে আমি খুব সফটভাবে প্রথমেই টেনেছি। যাদের উইং করতে খুব প্রবলেম হয় তারা প্রথমে ছোট উইং দিয়ে শুরু করবে। এই ভিডিওটাতে দেখো আমি যেভাবে ক্রিয়েট করে তোমাদের উইংটা দেখাচ্ছি, তোমরা কিন্তু এই পদ্ধতিটাকে ইউজ করে তোমরা করতেই পারো অবশ্যই। এরপরে আমি একটা ছোট পেন্সিল ব্রাশ নিয়েছিলাম, আর যে কোনো প্যালেটে তোমাদের ব্ল্যাক আইশ্যাডো থাকলে সেটা দিয়ে আমি একটুখানি আমার যে লাইনারটা রয়েছে সেটাকে আমি একটু স্মাচ করছিলাম হালকাভাবে। তো মোটামুটি আমার একটুখানি স্মাচ লুকটাই পছন্দ হয়, সেই জন্য করা। তো দেখতেই পাচ্ছ এটা আমার ফাইনাল লুক। এরপরে আমি মাস্কারা ইউজ করে নিচ্ছি খুব ভালোভাবে। এবার তোমাদেরকে ভিডিওতে আমি যে প্যালেটটা দেখাবো সেটা হচ্ছে ইটস মি এর প্যালেট। তবে বিশ্বাস করো আমি এত সুন্দর পিগমেন্ট প্যালেট হয়তোই খুব কম দেখেছি, তাও আবার এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে। হ্যাঁ একদম ঠিক, আমাকে প্রচুর মেকআপ আর্টিস্ট আমি আশা করছি দেখছো, তোমাদের সিজন আসছে, তোমরা নিজেরাই দেখো তোমাদের সামনে প্রুফ আমি জাস্ট কতটুকু শ্যাডো নিয়েছি এবং সেটাকে অ্যাপ্লাই করার পরে জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি অবশ্যই রেকমেন্ড করব তোমরা এই প্যালেটটা ডেফিনেটলি কিনতে পারো। আর হ্যাঁ, যে প্রোডাক্টের ব্যাপারে বলছিলাম, আমি কিন্তু এগুলো সমস্ত কিছু পিউস মেকআপ প্রোডাক্টস থেকে নিয়েছি। আমি ওদের পেজ, ওদের ওয়েবসাইট, ওদের নাম্বার সব কিছু ডেসক্রিপশান এবং কমেন্টে সব জায়গায় দিয়ে দিয়েছি। তোমাদের যাদের যা প্রোডাক্ট নেওয়ার দরকার হবে তোমরা কিন্তু ওদের কাছ থেকে নিয়ে নিতে পারো। সমস্ত ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ভীষণ রিজনেবল প্রাইসে এবং 100% অথেন্টিক প্রোডাক্ট কিন্তু ওরা দিয়ে থাকে। আমি তো ওদের কাছ থেকে সব সময় প্রোডাক্ট কিনি এবং আমার স্টুডেন্টরাও কেনে, তাই তোমরা যারা আমাকে ম্যাম বলো এবং আমার কাছ থেকে জানতে চাও এবং শেখো আমার কাছ থেকে বহু কিছু জিনিস, তারা আমার রেকমেন্ডেশনে কিন্তু অবশ্যই ওদের কাছ থেকে পারচেস করে দেখতে পারো। যাই হোক, বাকি প্রোডাক্টগুলো তো দেখতেই পেলে এবং বাকি স্টেপগুলোও দেখতে পেলে। খুব ভালোভাবে আমি সেটিং স্প্রে দিয়ে এখানে সেট করছি মেকআপটাকে। এরপরে আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা প্রোডাক্ট তার শেড কী কী ইউজ করেছি না করেছি সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যার যেটা কেনার ইচ্ছে হবে সেখান থেকে দেখে বা আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা পিউদিকে মেসেজ করতে পারো, ওরা কিন্তু দিয়ে দেবে। এরপরে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করেছিলাম। লিপস্টিকের কোনো রকমের আমার ভিডিও নেওয়া হয়নি, আর এটা হচ্ছে আমার অষ্টমীর রাতের ফাইনাল লুক। আশা করছি সফট এবং সাটল মেকআপটা প্রত্যেকটা জিনিসের সাথে ক্যারি করা যাবে। কি কেমন লাগছে আমাকে? যারা চুড়িদার পরছো তারাও করতে পারবে, যারা শাড়ি পরছো তারাও। চলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে নতুন ভিডিও।